ম্যাচের বয়স তখন মাত্র ৩ মিনিট। পুরো স্টেডিয়াম যখন ম্যাচের ছন্দ খুঁজছে, ঠিক তখনই মুখোমুখি দাঁড়িয়ে যান দুই প্রজন্মের দুই সেরা তারকা লিওনেল মেসি ও জুড বেলিংহাম। দুজনের চোখে চোখ, উত্তপ্ত বাক্য বিনিময়, আর এরপরই বেলিংহামের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে মেসির মাথা নাড়ার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় নানা জল্পনা, ম্যাচের সে সময় আসলে কি হয়েছিল। ম্যাচ শেষ হওয়ার পর সেই রহস্যের জবাব দিলেন স্বয়ং জুড বেলিংহাম। ইংলিশ এই মিডফিল্ডার জানান, ঘটনাটি মোটেও বড় কিছু ছিল না, সবকিছু শুরু একটি ফাউলকে কেন্দ্র করে। বেলিংহামের দাবি ছিল একটু আগে আর্জেন্টিনার একজন খেলোয়াড় ফাউল করেছিলেন। তখন মেসি পাল্টা বলেন, তাহলে আমার উপর করা ফাউলটার কি হবে? জবাবে বেলিংহাম হেসেই বলেন, তুমি তো এসব সামলানোর মতো যথেষ্ট শক্তিশালী, ব্যাস এই পর্যন্তই। তার ভাষায় সবাই হয়তো বিষয়টিকে বড় করে দেখবে, কিন্তু মাঠের উত্তেজনায় এমন কথোপকথন ফুটবলেরই অংশ। তবে মাঠের সেই ছোট্ট বাকযুদ্ধ ম্যাচের উত্তেজনাকে যেন আরো বাড়িয়ে দিয়েছিল। ম্যাচ শেষে তাই সাংবাদিকদের প্রথম প্রশ্ন ছিল উত্তপ্ত মুহূর্তের। কিন্তু বেলিংহাম কোনো বিতর্ক নয়, বরং প্রশংসাতে ভরিয়ে দেন মেসিকে। তিনি জানান, বিশ্বের সেরাদের বিপক্ষে খেলতে পারাটাই বড় অভিজ্ঞতা, আর মেসির মতো কিংবদন্তির সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতা তাকে আরো সমৃদ্ধ করবে। তবে ম্যাচে কথাই নয়, নিজের পায়ে উত্তর দিয়েছেন মেসি। মাঠের ছোট্ট তর্ক মুহূর্তেই শেষ হয়ে গেছে, কিন্তু মেসি নিজের ফুটবল দিয়েই দেখিয়ে দিয়েছেন কেন তিনি এখনো সবচেয়ে বড় মঞ্চের সবচেয়ে বড় নায়ক। আর বেলিংহামও প্রমাণ করেছেন, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সম্মান কখনো হারিয়ে যায় না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।